আমার আপনার কাছে কিন্তু এখন দিনে বেশ অনেকগুলি ফোন এবং মেসেজ আসে আর বলা হচ্ছে এই ফোন বা মেসেজের মাধ্যমেই কিন্তু সাইবার প্রতারণা করা হয়, যে জিনিসটা কিনা এখনকার ভারতবর্ষে একটা ট্রেন্ডিং জিনিস। আর এই ট্রেন্ডটা কিন্তু দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের সঙ্গে যে সমস্ত জালিয়াতি হয়ে থাকে তার মধ্যে বলা হচ্ছে ৭৩% জালিয়াতি কিন্তু এই ফোন কল বা মেসেজের মাধ্যমে হয়। কোথাও সেটা ব্যাংকের নাম দিয়ে, তো কোথাও সেটা সেফ পরিষেবা দেওয়ার নাম দিয়ে হয়। এক্ষেত্রে কিন্তু প্রতারকরা প্রমোশনের নামে টোপ ঝোলে সাধারণ মানুষের সামনে, আর সেই টোপটা কিন্তু সাধারণ মানুষ গিলে নেয় আর তারপর কিন্তু সেই সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা করে দেয় প্রতারকরা। আর সাধারণ মানুষের বলা হচ্ছে এখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন যেটা, সেটা হচ্ছে কি যে সমস্ত কল এই সাধারণ মানুষের কাছে আসে সেগুলো কি আদৌ ঠিক না সেগুলো ভুয়ো, সেটা কিন্তু সাধারণ মানুষ চিহ্নিত করতে পারে না। আর এই ক্ষেত্রে কিন্তু অনেকদিন আগে উদ্যোগী হয়েছিল ট্রাই, আর এবার কিন্তু নতুন করে উদ্যোগ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। তো আরবিআই এবার কি নতুন পদক্ষেপ নিল সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনি আজকের যে খবরটা সেটা হচ্ছে গিয়ে নম্বরের শুরুতে ১৪০ বা ১৬০ নেই বাণিজ্যিক ফোন ভুয়ো। গ্রাহকদের সুবিধার জন্য কিন্তু এখন থেকে ব্যাংক কিংবা অন্যান্য বাণিজ্যিক পরিষেবামূলক যে ফোন নাম্বার সেটা কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফোন নাম্বার শুরুই হবে এখন থেকে বলা হচ্ছে ১৪০ কিংবা ১৬০ দিয়ে। আর এই নম্বর ছাড়া যদি কোনো এই ধরনের কল আসে তাহলে কিন্তু গ্রাহকরা সেটাকে ভুয়ো কল হিসেবে চিহ্নিত করতে পারবে। আর এই ১৪০ বা ১৬০ কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, কোন কোন বিষয়ে আলাদা আলাদা করে দেওয়া হবে সেটা নিয়ে একটু পরে বলছি। তার আগে একটু বলে নিই যে বিষয়গুলো, সেটা হচ্ছে গিয়ে ১৭ই জানুয়ারি কিন্তু এই আরবিআই নির্দেশিকা দিয়েছে। তো এর মধ্যে সমস্ত বাণিজ্যিক ও সমবায় ব্যাংক কর্তৃপক্ষ, আর্থিক সংস্থা, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, পেমেন্ট এগ্রিগেটের সংস্থাগুলিকে পাঠানো হয়েছে এই নির্দেশিকাটা। তো এখানে বাণিজ্যিক বা এই সমস্ত প্রমোশনাল কল যে মানুষের কাছে আসে সেটা নিয়ে একটা সমীক্ষা হয়েছে। তো সেই সমীক্ষার একটা রিপোর্ট এখানে এসছে, সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রতি ১০ জন নাগরিকের মধ্যে ৭ জন দৈনিক ৫টি করে ব্যাংকিং অথবা বাণিজ্যিক প্রমোশনাল ভয়েস কল পেয়ে থাকেন। একই সঙ্গে প্রতি ১০ জন গ্রাহকের মধ্যে ৯ জন দৈনিক ৮টি করে এ ধরনের মেসেজ পান তাদের মোবাইলে। এর জেরে দেশে প্রতি মিনিটে সাইবার প্রতারণার শিকার হয় বলা হচ্ছে গিয়ে ৬ জন। তো এই তথ্যটার পরেই কিন্তু দেশের ব্যাংকিং সার্ভিস ও প্রমোশনাল ভয়েস কল এবং এসএমএস এর জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম তৈরির ভাবনা চিন্তা শুরু করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে ১৪০ সিরিজের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো শুধুমাত্র ব্যবহার করা হবে হচ্ছে প্রমোশনাল ভয়েস কল এবং এসএমএস এর জন্য। ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা কোম্পানি, স্টক ব্রোকারদের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রমোশনাল ছাড়া অন্য কোনো ধরনের পরিষেবার জন্য যদি এই ১৪০ নাম্বারটাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কড়া শাস্তির সম্মুখীন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরবিআই এর তরফ থেকে জানিয়েছে এক্ষেত্রে কিন্তু ২ বছরের জন্য সেই কোম্পানির যাবতীয় বাণিজ্যিক টেলিকম পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। তো এই গেল ১৪০ সিরিজের গল্প, যেই নাম্বারটা কিনা শুধুমাত্র প্রমোশনাল কাজে ব্যবহার করা যাবে। এবার আসি ১৬০ সিরিজের নাম্বার। এই নাম্বারটা বলা হচ্ছে শুধুমাত্র লেনদেন সংক্রান্ত বা পরিষেবামূলক কাজে ব্যবহার করতে পারবে বাণিজ্যিক সংস্থা। অন্যথায় যদি এই নাম্বারটা অন্য কাজে ব্যবহার করা হয়, ধরুন এই নাম্বারটা যদি প্রমোশনাল কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু শাস্তির মুখে পড়বে বলা হচ্ছে ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা বীমা কোম্পানি। আর আরবিআই এর নির্দেশিকায় আরো বলা হয়েছে যে ব্যাংকিং অথবা মার্কেটিং প্রমোশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই অন্য কোনো মোবাইল নাম্বার বা ল্যান্ড নাম্বার কিন্তু ব্যবহার করতে পারবে না। লালবাজারের এক বিশেষ সূত্রের কথায় ব্যাংক সংক্রান্ত প্রতারণার ক্ষেত্রে এমন অনেক কেস হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের জমানো পুঁজির সর্বস্ব হারিয়েছে। আর এর সাথে কিন্তু রাজ্য পুলিশের যে সাইবার বিভাগ আছে তারাও সহমত। তো পুলিশ মহলের দাবি বলা হচ্ছে যে সব রকমের বাণিজ্যিক কলে যদি এই ১৪০ বা ১৬০ নম্বরের সিরিজ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। আর এর ফলে কিন্তু দেশ জুড়ে যে সাইবার প্রতারণাটা হচ্ছে সেটাও কিন্তু কমানো যাবে। তো দেশের সাইবার প্রতারণা আটকানোর জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে ১৪০ এবং ১৬০ সিরিজের দুটো নাম্বার দেওয়া হয়েছে, যেটা দুটো আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হবে। ১৪০ নম্বরটা ব্যবহার করা হবে হচ্ছে গিয়ে তোমার প্রমোশনের জন্য, আর ১৬০ নাম্বারটা ব্যবহার করা হবে হচ্ছে কি লেনদেন বা পরিষেবামূলক কাজের জন্য। তো এই দুটো নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার থেকে এইরকম টাইপের কোনো ফোন আসে তাহলে কিন্তু সাধারণ মানুষদের বুঝতে সুবিধা হবে যে সেটা কিন্তু ভুয়ো কল, আর তার থেকে কিন্তু তারা প্রতারিত হতে পারে। সেই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওতে কমেন্টও করতে পারো, শেয়ারও করতে পারো তার সাথে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সত্যমেব জয়তে।